আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত এসে গেল আর শীত মানে পিঠাপুলির সময়। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা বিশেষ পিঠার রেসিপি, হাতে কাটা সেমাই পিঠা। তো চলুন দেরি না করে শুরু করে দিই। এখানে 1 লিটার দুধকে আগে থেকেই জাল দিয়ে নেওয়া হয়েছে, যেটা আমি হালকা গরম করে নিব। 1 লিটার দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ময়দা দিয়ে হাতে কাটা সেমাই। এগুলো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়, আবার আপনারা চাইলে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এটা বানিয়ে নিয়েছি, কিন্তু বানানো ঝামেলা। বাজারে যে রেডিমেড পাওয়া যায় সেটা দিয়ে আপনারা সহজে বানাতে পারবেন। এটা আমি দুধে দিয়ে দিব। পুরোটা একেবারে দিব না, এভাবে হাতে করে নিয়ে অল্প অল্প করে দিতে থাকবো। আমি অল্প করে সেমাই দিতে দিতে অনবরত নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ, সামান্য পানি দিয়ে গুলে। মনে রাখবেন, আধা কাপ গুঁড়ো দুধ সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ গুলে দিয়ে অনবরত নাড়তে থাকবো। মূলত আমি সেমাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, বা নরম হয়ে আসা পর্যন্ত। যেহেতু এটা ময়দা দিয়ে বানানো, একটু সময় লাগতে পারে। অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দুধটা এক পর্যায়ে এরকম ফুটে আসলে আমরা নামিয়ে সামান্য ঠান্ডা করে নিব। মূলত আমি সেমাইগুলো দেওয়ার পর দুধটা ফুটে আসা পর্যন্তই ওয়েট করব। আমি একটা এলাচি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এলাচির বিচিগুলো। একটা সেমাই নিয়ে এভাবে টিপে দেখব নরম হয়েছে কিনা। নরম হলেই হয়ে যাবে। সেমাইগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে সামান্য ঠান্ডা করে নিব। আমি এটা নেড়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন আবার চুলার উপর বসিয়ে এতে আমি গুড় দিয়ে দিব, প্রায় আধা কাপ পরিমাণে গুড়। এটা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড়টা লিকুইড গুড়, এটা লিকুইড গুড় ব্যবহার করেছি, যেটা আমি সামান্য জাল দিয়ে নিয়েছিলাম, সেই গুড়টাই দিয়ে দিলাম। খুব বেশি গুড় লাগবে না, অল্প গুড়ে মিষ্টি হয়ে যায়। গুড়টা দিয়ে আমরা জাস্ট একটু ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, একটু ক্রিমি হয়ে আসবে। আমাদের কিন্তু পিঠা রেডি হয়ে গিয়েছে। আমরা এখন এটা একটা বাটিতে সার্ভ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গুড় দিয়ে বানানো সেমাই পিঠা। আপনারা অবশ্যই বাসায় এটা বানাবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।